নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি। একটা ঠিক, নির্বাচন ঘিরে একটা সন্দেহ আছে এবং সেই শঙ্কায় বিএনপি ভুগছে। বিভিন্ন রকম ইস্যু যখন নাকি নিয়ে আসে এবং সরকারের একেবারে ঘনিষ্ঠ হিসেবে যারা দাবি করে, তারা এই যে সেকেন্ড রিপাবলিক, তারপরে হচ্ছে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সবকিছু পাল্টায় দিতে হবে, উল্টায় দিতে হবে, এই কথাগুলো যখন বলে, বারবার পাল্টানো যায় না, উল্টানো যায় না, একবারই হয়, গণঅভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তারপরে রেগুলার একটা সরকারে যেতে নির্বাচন দিতে হয়। কি হয়, 111-এর যে 2 বছর পর কি হলো, এই সময়ের মধ্যে ষড়যন্ত্রটা বাঁধলো। এখন ওই যে মার্কিন 2 সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ যে সফর করলো, তারা কি বলল 111-এ মার্কিন দূতাবাস ভুল করছে। কেননা এই অনুপস্থিতির সুযোগে যখন নাকি অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, তখন তারা কি করলো, তারা তাদের সেফটির জন্য তারা বেছে নিল যে বিএনপি না আওয়ামী লীগ। তারা দেখলো যে না, বিএনপিকে সামাল দেওয়া যাবে না, বিএনপি ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, এবং তারা তাদের হাতে যেহেতু অনেক অত্যাচার হয়েছে, তারেক রহমান নিজে ভিকটিম হয়েছে, বিএনপি ক্ষমা করবে না তাদের সাথে যে আচরণ করা হয়েছে। তারা বেছে নিল আওয়ামী লীগকে এবং মার্কিন দূতাবাসকে বা পশ্চিমাদেরকে বোঝালো যে আমরা এমন একটা সংস্কার করতেছি, যেন সংস্কার তখনও কিন্তু সেই সংস্কারের মানে একেবারে সে স্লোগান, সব জায়গায় সংস্কার করতেছে, এই যে দল নিবন্ধনের এই প্রক্রিয়াগুলি, এগুলি সব অন 11-এর সময়। তো কিছু সংস্কার ভালো, কিন্তু এই সংস্কারের আড়ালে কি হলো, ষড়যন্ত্র হইল। ওই আর্মির জেনারেলরা নিজেরা বাঁচতে, মঈনুদ্দিন গংরা, তারা কি করলো, আওয়ামী লীগের সাথে আপোষ করলো, বললো যে তোমরা ক্ষমতায় যাও, আমাদেরকে প্রোটেকশন দাও এবং তোমরা থাকো লম্বা সময় ধরে, তোমাদেরকে যাতে যা খুশি তাই করো। অর্থাৎ এই যে কারণে বিএনপির পতন ঘটলো, যদি ধরা হয় যে তারা টেম্পারিং করছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন টেম্পারিং করছে, তাহলে 2 বছর 111, তো 2 বছরে এমন একটা সংস্কার করে তোমরা এমন একটা ব্যবস্থা কায়েম করো যেইটা আর কেউ পাল্টাইতে পারবে না, সেই কমিটমেন্টটা আদায় করো। সেনা বাহিনী করতে পারতো, পশ্চিমারা যেহেতু অ্যাক্টিভ ছিল, ভারত করতে পারতো, যে তোমরা যেহেতু তারা খারাপ কাজ করছে, সুতরাং তোমরা ভালো কাজ করবা এবং নির্বাচন যাতে ভালো হয়, নিরপেক্ষ হয়। বিএনপির বিরুদ্ধে অভিযোগ কি ছিল, যে তারা তাদের মতন করে সাজানো নির্বাচনে মানে আওয়ামী লীগ সহ অন্যদেরকে ফাঁদে ফেলছিল। তো সেই ফাঁদ মুক্ত হওয়ার জন্য 2 বছর 111 সরকার আসলো, ফাঁদ মুক্ত হওয়ার জন্য একটা যে শাসন কাঠামো তারা তৈরি করবে, যাতে আর কেউ উল্টাইতে না পারে, সেই কাজটা করার কথা, কিন্তু উল্টা হয়ে গেল। আরো একটা জোরালো ফাঁদ পাতলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিল, বাতিল করে শেখ হাসিনা তার নিজের হাতে নিয়ে আসলো। আনাতে কি হলো, প্রথম যেই 2014 যে নির্বাচন, 2008-এর নির্বাচনটা হলো, তারপরেই ক্ষমতা এসে তারা কি করলো, 14 নির্বাচনটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। নির্বাচনের আগেই নির্বাচন হয়ে গেল, 153টা আসনে তারা জয়ী হলো, অধিকাংশ আসনে হয়ে গেল, আর বাকিটা নির্বাচন না হলেও তো চলে। আর তারপরে নির্বাচনটা জাস্ট আনুষ্ঠানিকতা। 18-তে করলো ওই যে দিনের ভোট রাতে করা, 24-এ করলো হচ্ছে আমিডামি নির্বাচন, পুরো নির্বাচন ব্যবস্থাটা শেষ করলো। সেই জন্যই এখন এই অন্তর্বর্তী সরকার যদি লম্বা সময় ধরে প্রলম্বিত হয়, সেই ষড়যন্ত্রটা বাসা বাঁধবে বিভিন্ন মহলের মধ্যে, নির্বাচন প্রলম্বিত হবে। ওই যে সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, ছাত্রদের দল নিয়েও তো একটা বড় ডিবেট আছে। ছাত্ররা যদি দল করে, ছাত্ররা পড়াশোনা করবে কে? এদেশের শিক্ষিত সমাজ গঠনের জন্য দরকার হলো ছাত্রদের আরো বেশি বেশি পড়াশোনা, কিন্তু ছাত্রদেরকে ডাইভার্ট করা হচ্ছে, রাজনীতি করো তোমরা, রাজনীতি করলেই যে মন্ত্রী হতে পারবা, গাড়ি চড়তে পারবা, প্রাডো গাড়ি, নিশান পেট্রোল গাড়ি, এই দিকে টার্ন করানো হচ্ছে। তার শিক্ষার্থীকে অন্যদিকে। ছাত্ররা একটা তরুণ গণঅভ্যুত্থান করলো, তো তরুণরা গণঅভ্যুত্থান করে তারা নিজেরাই ক্ষমতায় আসবে, তাহলে আর দরকার নেই,
বিশ্ববিদ্যালয় কলেজের দরকার নেই, সব এখন ওরাই প্রধানমন্ত্রীর থেকে শুরু করে পুরো ক্যাবিনেটে তারাই থাকলো, আর ছাত্রদেরকে বললো যে আসো তোমরা। তাহলে এইভাবে হয় কোনোদিন? কোনো জায়গায় হয়েছে এটা? বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস করে মানে ধ্বংস করা হচ্ছে শিক্ষা জীবন মানুষের। বড় ধরনের ক্ষতি শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতেছে এই নতুন এক কালচার। যাই হোক, এটা অন্য। এখন সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান যে লক্ষ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তারা নির্বাচন প্রলম্বিত করার আয়োজন হিসেবে দেখছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে মাঠের রাজনীতিতে থাকা বৃহৎ এই দলটি। এবং বাদবে এখন নিজেরা হাসিনা বিরোধী যারা আন্দোলন করছিল, দিনকে দিন কিন্তু তাদের মধ্যে অস্থিরতা বাড়বে, সংঘাত বাড়বে, দলগুলি নিজেদের মধ্যে সংঘাত বাড়বে, একটা অস্থির অবস্থা। এই জন্য এখনো বলছি যে নভেম্বর হোক ডিসেম্বর হোক, একটা তারিখ দিয়ে এখনই সবাইকে নির্বাচনমুখী কার্যক্রমের দিকে ধাবিত করা দরকার। আর সংস্কারের এগুলো দ্রুত সংস্কার করে একটা ভালো একটা রূপরেখা হাজির করা, রাজনৈতিক দলগুলোকে বলা যে তোমরা যেই নির্বাচিত হয়ে আসবা সেগুলি বাস্তবায়ন করবা। এখন এই যে কন্ডিশন, সংস্কারের সব একমত হইতে হবে, জুলাই ঘোষণাপত্রে সবাইকে স্বাক্ষর করতে হবে, বিচার হইতে হবে, এইসব কথাবার্তা বলা মানে বিভিন্ন মহলের যে ষড়যন্ত্র করা, সেই জিনিসটাকে স্টাবলিশ করা, যেটা 11 অতীতে হয়েছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।